السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینہ سوزان ما بلغ العلا كشف الدجى بجماله. صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा कारी कुरान बारी ऐ दिले शादमान मा बलगल उला कशफ दुजा बिजमालिही सल्लो अलैहि व आलि। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার পূর্ব সুজানগর পূর্ব সুজাপুর হযরত আলী রাদিয়াল্লাহু। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার রত্ন এবং গৌরব, অত্র প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য
যিনি আমার আগে সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর প্রাঞ্জল ভাষা, ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সালামের জবাব যা দিলেন, মনে হয় আপনারা অসুস্থ হইয়া ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ না অসুস্থ? মাহফিলে আছেন, মনে আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম। বিনা অনুমতিতে যিনি মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাদকে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষ রচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। ওনারা নিতান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। নাম শুনলেই বোঝা যায় যে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীন ইসলাম 16 আনা প্রতিষ্ঠা করতে চায় এরকম এক শ্রেণী, এরকম এক মানব সমাজ এই এলাকায় আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এটাকে বলা হয় ইসিম বা মুসাম্মা, যেমন নাম তেমন কাম। আলহামদুলিল্লাহ বলেন আবারও। প্রিয় ভাইরা আমার, আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা ভূমিকায় কোনো কথা নাই বলে সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনবো, আলোচনা শুনবো। রাজি আছেন নাকি নাই? তবে তাফসীর করার যোগ্য কোনো আলেম, কোনো ব্যক্তিত্ব আমি নই। বাংলার জমিনে যারা তাফসীরের উপকার ছিলেন, কোরআনুল কারীমের শহীদ, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন। ওনারা তাফসীর করেছেন মাওলানা AQM সিফাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তাফসীর করেছেন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তাফসীর করেছেন মাওলানা ডক্টর লুৎফুর রহমান সাহেব সহ বড় বড় উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক না? ওনাদের তুলনায় আমরা কিছুই না। আমি হলাম এক ঢোল মার্কা মৌলবী। বিভিন্ন মাহফিলে আমি বলে থাকি, ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়, মনে হয় যেন এই ঢোলের ভিতরে কোনো না কোনো জিনিস লুকায়িত আছে, নাইলে এত বড় আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা ছেড়বেন তখন দেখতে পাবেন যে বাইর দিয়া ফিটফাট, আসলে ভিতরে। যেরকম ঠিক না ভাই? সদরঘাটের কেউ থাকলে রাগটা করবেন না তো? আমি ওইরকম এক সদরঘাট মার্কা মৌলবী। আল্লাহ যাতে দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের বরকতে এটার এই নগণ্য গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করুন বলে আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিগত 15 বছর 16 বছর আমরা কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট তাফসীর করতে পারি নাই। জোরে বলেন ঠিক না? এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? বড়ই দুঃখের কথা। কারণ যেখানেই কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট আমরা তাফসীর বলতে চেয়েছি সেখানে আমরা দৌড়ানি খাইছিলাম। জোরে বলেন ঠিক না? আমরা খেয়েছিলাম দৌড়ানি, আর যারা আমাদেরকে দৌড়ানি খাওয়াইতো ওরা খাইতো বিরিয়ানি। জোরে বলেন ঠিক না? কারণ আমাদেরকে দৌড়ে তাড়াইতে পারলেই ওদের বিরিয়ানির ভাগ বাড়ে না কমে? এরা খাইতো বিরিয়ানি। এখন আল্লাহ পাক কালের আবর্তনে যুগের পরিক্রমায় আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, আর ওরা খায়, আমরা খাই বিরিয়ানি। এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া দিল্লি গিয়ে বলাইছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে কি দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন না আছে?
দরুনি খাওয়ার সম্ভাবনা নাই, কারণ এই পরিবেশ যিনি করে দিলেন তিনি কে? আবারও বলি আলহামদুলিল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। নাম কি জোরে কম তো একটু? নাম হলো সূরা ইব্রাহিম। আয়াত সংখ্যা 52, রুকুর সংখ্যা 7। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক মক্কি জিন্দেগিতে নাজিল করার কারণে কোরআনিক সায়েন্স, উসুলুত তাফসীর এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? আর জোরে বলেন কি সূরা বলা হয়? সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা। এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এটার অর্থ আল্লাহ পাক ছাড়া আর অন্য কেউ জানে না। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আমি আপনার কাছে কিতাবটা নাজিল করে দিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই পৃথিবীতে নিমজ্জিত অন্ধকার সমূহ থেকে আপনি মানুষদেরকে এই কিতাব দিয়ে আলোর রাস্তায়, আলোর পথে দেখাইতে পারেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর সেটা হবে তাদের রবের অনুমতি সাপেক্ষে, তাদের রবের সিরাতে মুস্তাকিম, পরাক্রমশালী রব, প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহজ সরল রয়্যাল রুট হবে সেইটা, যেই রাস্তাটা কোরআনুল কারীম আমাদেরকে দেখাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, হাবিজাবি কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক না ভাই? এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে বলেন কার কাছে? হুজুরের কাছে নাজিল হলো। এখন তো কোরআনটা আমাদের কাছে কাগজে লেখা আছে। জোরে বলেন ঠিক না ভাই? কিন্তু হুজুরের কাছে যখন এই কোরআনটা নাজিল হলো তখন কি কাগজে না কলবে? কাগজে না কলবে? নাজিল হলো কলবে। সেখান থেকে চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, ছিনতাই হওয়ার, হারিয়ে যাওয়ার, আবু জাহেল সেখান থেকে নিয়ে যাওয়ার, চিন্তাই করার কোন সম্ভাবনা? জোরে বলেন ঠিক না? আগুন লাগলেও, সারা দুনিয়ার সব বইয়ের দোকান পড়ে গেলেও কিন্তু হাফিজদের কলিজার ভিতরে কোরআন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এটাকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিন আপন কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে সোরে। আপনাদের এই সোনাগাজীর কি জানি সুজাপুর এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? যেই তালে বলা আরম্ভ করছেন মনে হয়তো গুনাহ হয়। একবার সুবহানাল্লাহ বললে আকাশ আর জমিনের মাঝখানে যে দূর ফাঁকা জায়গা সব দিয়ে যিনি ভরপুর করে দেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের জন্য আমরা আমাদের জীবন দিতেও রাজি আছি। জোরে বলেন ঠিক না? নাজিল হয়ে গেল একটা কলবের ভিতরে হুজুরের, সেখান থেকে কাগজও লাগে নাই, কলমও লাগে নাই, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার করে দিল কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এরপরে তাবিন, তাবে তাবিন, এই পর্যন্ত আস্তে আস্তে ১৫০০ বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে প্রায়
5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন না কত কোটি? 5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে গোটা পৃথিবীতে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলাম বিরোধীরা কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির দড়িতে ঝুলাবা? ঝুলাইতে ঝুলাইতে সারা দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু মুসলমানদের কোরআনওয়ালাদের কল্লা শেষ হবে না। জোরে বলেন, আমাদের কল্লা শেষ হবে নাকি? প্রয়োজনে 71 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরেকটি 24 সাল হতে পারে, আবার রক্ত দিতে পারি। ফেনী নদীর সমস্ত পানি কি হয়ে যেতে পারে? রক্তে লালে লাল হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের সকল পানি রক্তে লালে লাল হয়ে যেতে পারে। তারপরেও বাংলার পার্লামেন্টে আমরা কোরআনকে নিতে চাই। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করে দিলেন, অবতীর্ণ করে দিলেন হুজুরের কাছে। কোরআন বর্তমানে দুনিয়াতে আছে নাকি নাই? জোরে বলেন, জোরে বলেন না আছে নাকি নাই? কোরআনটা নাজিল হলো কখন? একটু ভালো করে খেয়াল করেন। কোরআনের মিশনটা কি, ভিশনটা কি? ভালো করে খেয়াল না করলে বুঝতে পারবেন না। কোরআনটা নাজিল হলো কখন? হুজুরের বয়স যখন হয়ে গেল 40 বছর, তখন থেকে কোরআনটা নাজিল করলেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। হুজুরের বয়স যখন ছিল 17, ভালো করে খেয়াল করেন। 17 বছর বয়সে তিনি মানুষদেরকে ভালো বানাবার জন্য চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এগুলো অভাব, তিনি মানুষগুলিকে ভালো বানাবার জন্য একটা সংগঠন তৈরি করছিলেন, হিলফুল ফুজুল নামে। ঠিক না ভাই? এই 17 থেকে 40 কত হলো? 23 বছর একাধারে চেষ্টা করলেন কোরআন ছাড়া। কোরআন ছাড়া চেষ্টা করলেন, মনমস্তিষ্ক দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে চেষ্টা করলেন। 17 থেকে 23 বছর পর্যন্ত, 17 থেকে 40 পর্যন্ত 23 বছর চেষ্টা করলেন। 23 বছরের চেষ্টা প্রচেষ্টায় একটা মানুষকেও ভালো বানাইতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আবার বয়স যখন 40 থেকে নিয়ে 63 পর্যন্ত কত হলো? জোরে বলেন না কত হলো? এই 23 বছরের ভিতরে যখন কোরআন নাজিল হতে আরম্ভ করলো, কোরআন নাজিল হতে দেরি হলো, মানুষগুলো, খারাপ মানুষগুলো ভালো হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আগের 23 বছর একটা মানুষও ভালো হয় নাই, পরের 23 বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তা পেয়ে গেল। মূল কারণ ছিল কি? যদি বলেন না মূল কারণ ছিল কি? তার মানে হলো কোরআন ছাড়া যারা চেষ্টা করো মানুষ ভালো বানাবা, ভালো করে খেয়াল করেন, তার মানে হলো কোরআন ছাড়া যারা চেষ্টা করে চোর ভালো বানাবে, ডাকাত ভালো বানাবে, জেনাকার ভালো বানাবে, মদখোর ভালো বানাবে, বদকার ভালো বানাবে, সমাজ ভালো বানাবে, পরিবার ভালো বানাবে, রাষ্ট্র ভালো বানাবে, বানাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগের 23 বছর চেষ্টা করেছেন, একটা মানুষেরও ভালো বানাইতে পারেন নাই। এরপরে যখনই কোরআন নাজিল হতে আরম্ভ করলো, হুজুর তখন দাওয়াত দিতে লাগলেন কার? হুজুরে বলেন না কার? হুজুর সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। হাবিব, আপনি আমার অনুমতি নিয়া, আপনি আমার অনুমতি নিয়া আমার দিকে এই কোরআন দিয়া দাওয়াত দিবেন। তিনি কে? আল্লাহ। জোরে বলেন না তিনি কে? আল্লাহ। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছো, মাহফিল করতে দেও নাই, কোরআনের পাখিকে যারা জেলখানায় আটকিয়েছ, আলেম উলামাদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ,
আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই। জোরে বলেন ঠিক না? তিনি ছেড়ে দেন নাই, তিনি আছেন নাকি না? যারা নিষিদ্ধ করেছে কোরআনুল কারীমকে বাংলার জমিনে, আল্লাহ পাক কালের আবর্তনে বাংলার জমিনে তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছেন। যারা বলেন ঠিক না ভাই? তার মানে হলো যারা কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দেখাইয়া দেন, আবার পরকালে কঠিন শাস্তি আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যখন নাজিল হয়ে গেল, যে মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, হত্যা করত, দর্শন করত, যাদের এটা ছিল নেশা, এটা ছিল যাদের পেশা, হুজুর যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ পাক বলেন, নবী আপনি দাওয়াত দিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে तमाम বিশ্ববাসীর জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একের পর এক ঘরের থেকে শুরু করে মা খাদিজা ইসলাম গ্রহণ করলেন, এরপরে বন্ধু মানুষ আর সিদ্দিকে আকবর ইসলাম গ্রহণ করলেন, এরপরে আস্তে আস্তে আশেপাশের লোকগুলো ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলেন। যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করতে এসে হুজুরের সাথে হুজুরের কল্যাণ নেওয়ার জন্য যারা আসলেন, এই লোকগুলি কোরআনুল কারীম শ্রবণ করার পর হুজুরের কাছে নিজের কল্লা সঁপে দিল। জোরে বলেন ঠিক কিনা? এবার আমরা শুরু করি আয়াতের শুরু থেকে, আলিফ লাম রা। আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। প্রত্যেকটা তাফসীরে উল্লেখ করা হয়েছে এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআনুল কারীমের প্রায় 28-29টা সূরার শুরুতে কোথাও বলা হয়েছে আলিফ লাম মিম, বলেন না আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও আবার কাফ হা আইন সিন কফ, আছে নাকি নাই যেরকম, কোথাও আবার শুধু কফ, কোথাও আবার নুন, আছে কিনা? এরকম ভাবে কোরআনুল কারীমের 28টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাত। এগুলি দিয়া বুঝাইয়া দিলেন, আমার কোরআন তোমরা বুঝবা, তবে সবগুলি তোমরা বুঝবা না। আমি আল্লাহ টেস্ট করব, আমি আল্লাহ পরীক্ষা করব, যেটা বুঝো এটা তো মানবা, না বুঝলেও মানো কি মানো না, এটা টেস্ট করার জন্য, যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য বিভিন্ন সূরার শুরুতে না বুঝার মতো কিছু জিনিস আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এগুলি মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত কিছু জিনিস আমি দান করে দিলাম। আমার আইন কানুন বিধিবিধান না বুঝেও তোমরা মানবা কিনা, কে বলেন? আল্লাহ। ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে উল্লেখ করেছেন, এগুলি মানুষকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যে আমরা যে নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রত্যেকটা রাকাতের ভিতরে রুকু কয়টা? জোরে কর না, প্রত্যেক রাকাতের রুকু কয়টা? রুকু একটা। সেজদা কয়টা? সেজদা হলো দুইটা, রুকু হলো একটা। এবার আপনি তাবাত দুনিয়ার সমস্ত মুফতিদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো অনেক বড় মুফতি, অনেক বড় প্রিন্সিপাল, আপনি মাহফিলের প্রধান বক্তা মুফাসসির, আপনি বলেন প্রত্যেক রাকাত নামাজের ভিতরে একটা রুকু কেন, দুইটা সেজদা কেন? এটার জবাব কি কোনো আলেম দিতে পারবে নাকি? জোরে বলেন না, পারবে নাকি? সবাই বলবে এটা হুকুম কার? আল্লাহ। জোরে বলেন হুকুমটা কার? এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই জন্য তোমার বুঝে আসুক আর না আসুক, ভাই হোক আর কোক, যেইভাবে হোক মানতে হবে আমি নিতান্ত গোলাম কার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি গোলামি করবে কার, আইন মানবে কার, বিধান মানবে কার?
কার? হুকুম মানবে কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক। কিতাব, কুরআনুল কারীমের এক নাম কিতাব, এক নাম কি? কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাযাক্কারা উলুল আলবাব। আয়াত কার? আল্লাহ। এক নাম হলো কিতাব, আরেক নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। দেখেন না কত সুন্দর। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আরেক নাম হলো কোরআনে হাকিম, আরেক নাম কি? কোরআনে হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আরেক নাম হলো কোরআনে মাজিদ। আল্লাহু আকবার বলেন। আরেক নাম হলো কোরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে তিনি কম করে হলেও কুরআনুল কারীমের 55টা নাম তিনি উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেক নাম হলো জিকির। আরেক নাম কি? আরেক নাম হলো জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেক নাম হলো তানজিল। আরেক নাম কি? তানজিল। কোরআনের নামের কোনো অভাব, কিন্তু কিতাব যেখানে উল্লেখ করা হলো কিতাব। শুনতেছেন আপনারা? এই ফেনী এলাকার মানুষ আমি এই জন্য মহব্বত করি, ভালোবাসি, পছন্দ করি। প্রিয় ভাইরা আমার, বৃহত্তর নোয়াখালী এলাকার মানুষ, সাধারণ মানুষ, অন্যান্য জেলার সাধারণ আলেম যদ্দুর তাফসির বুঝে, এই এলাকার সাধারণ মানুষ তদ্দুর তাফসির বুঝে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে কিতাব, কিতাব কাকে বলে? আমি খুঁজতেছিলাম হন্যে হয়ে যে কিতাব কাকে বলে, কিতাবের সংজ্ঞা কি খুঁজতে খুঁজতে গিয়ে তাফসিরে বাইজাবির ভিতরে ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন দাম্মু আদিমিন মাদিমিন আখার বিল খিয়াতা। চামড়ার ভিতরে লেখা। ভালো করে খেয়াল করেন, কিতাব কাকে বলে? এখন না কিতাব কাগজে আছে, সেই কালে কিতাব কাগজে ছিল না। চামড়ার ভিতরে লেখা। কিসের মধ্যে লেখা? চামড়ার ভিতরে লেখা। কতগুলো চামড়া একত্রিত করে একটার সাথে একটা ভাঁজ করে এরপরে সাইড দিয়ে চতুর্দিক দিয়ে সুন্দর করে বাছাই করে কেটে সুন্দর করে সাজিয়ে তার ডান পাশ দিয়ে যখন সেলাই করা হয় তখন সেটাকে বলা হয় কিতাব। এই কিতাব লৌহে মাহফুজে আছে নাকি নাই? তবে আশ্চর্যের ব্যাপার, এই কিতাবটা যখন আমি পড়তেছিলাম মিশরে যখন লেখাপড়া করি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে 2006 থেকে 10 কয় বছর? 4 বছর যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলাম, হঠাৎ করে ক্লাসে একদিন পড়তে গিয়া আমার মনে হলো যে আল্লাহ, তুমি তো কিতাব তো একটা নাজিল করো নাই, ছোট বড় সর্বমোট কিতাব কয়টা? যেরকম 160 না কয়টা? 160টা সব রদবদল হইয়া পাল্টাইয়া বিলুপ্ত হয়ে গেছে 103টা, আর বাকি আছে কয়টা? একটা। চিন্তা করতে লাগলাম যে আল্লাহ, এটা তুমি বাকি রাখলা কেন? বাকি তাওরাত, জাবুর, ইনজিল সব রদবদল হয়ে গেল, বিলীন হয়ে গেল, কারণটা কি? মনের ভিতরে একটা প্রশ্ন। এই প্রশ্ন মনের ভিতরে ঘুরতে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে মিশরের আমার উস্তাদ ডক্টর আব্দুল হাই ফরমাবি রাহিমাহুল্লাহ, মুসলিম ব্রাদারহুডের ইখওয়ানুল মুসলিমিনের বিরাট বড় নেতা ছিল, লিডার ছিল। আলহামদুলিল্লাহ। কোন যেই ছাত্ররা ভালো রেজাল্ট করত, এ প্লাস পেত, তাদেরকে ব্যক্তিগত ফান্ড থেকে প্রতি মাসে 100 ইজিপশিয়ান পাউন্ড করে তিনি স্কলারশিপ প্রদান করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমিও ওনার স্কলারশিপ পেয়েছি। বিদেশি ছাত্র দেখলে অনেক আদর করতেন, অনেক মহব্বত করতেন, আর বলতেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে এসেছো, এখান থেকে লেখাপড়া ভালোভাবে শিখে গিয়া গোটা জাতিকে আল্লাহর ভয় দেখাবা, জান্নাতের রাস্তা দেখাবা, তোমরাও জান্নাতে যাবা, গোটা জাতিও জান্নাতে চলে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার।
তার কিতাব একটা পাঠ্য ছিল, আমাদের নাম হলো এজাজুল কোরআন, বাংলাদেশে বলা হবে মুজিজাতুল কোরআন, আল কোরআনের মুজিজা। ইংরেজিতে বলা হবে দ্য মিরাকলস অফ দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমের মুজিজা নামক হুজুরের লেখা কিতাবটা যখন আমি পড়তেছিলাম, পড়ে পড়ে পেয়ে গেলাম কোরআন বাকি আছে, সব কিতাব বিলীন হয়ে গেছে। কারণটা কি? এটা যখন খুঁজতে লাগলাম, হঠাৎ করে এখানে পেয়ে গেলাম এই পৃথিবীতে রব্বুল আলামিন বাকি 103 খানা কিতাব তিনি যে নাজিল করেছেন, ওই 103 খানা কিতাব হলো, প্রত্যেকটা কিতাব হলো আল্লাহ পাকের পক্ষ থেকে শুধুমাত্র ওহী। শুধুমাত্র কি? ওহী। শুধুমাত্র ওহী। ওহী। আর কোরআনুল কারীম নামক যে কিতাবটা, এই কিতাবটা হলো একই এট এ টাইম, একই সাথে ওহী এবং মুজিজা। আল্লাহু আকবার বলবেন না? ওহী সংরক্ষণ করা আল্লাহ নিজের জন্য কি করেন নাই? ওয়াজিব করেন নাই, বাধ্যতামূলক করেন নাই। কিন্তু যেটা মুজিজা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য নিজে ওয়াজিব করে নিয়েছেন। নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, নাজিল করলাম আমি, হেফাজত করব আমি। কারণ মুজিজা। কারণ কি? মুজিজা। আপনারা তো জানেন ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতে একটা বিরাট বড় লাঠি। আল্লাহু আকবার বলবেন। কোন অস্ত্র নাই ফেরাউনের মোকাবেলায়, কোন অস্ত্র নাই, শুধুমাত্র হাতে একটা লাঠি। লাঠি, তাও সেই লাঠিটা নিজের বাড়ির না, শ্বশুর বাড়ি থেকে উপহার পাওয়া লাঠি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকাল তো শ্বশুর বাড়ি থেকে লাঠি টাঠি এগুলি উপহার দেয় না, উপহার দেয় ফ্রিজ, টিভি, ডিসেন্ট ডিনার, যেরকম ঠিক কিনা এগুলি উপহার দেয়। আর হযরত শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের শ্বশুর, তিনি তাকে উপহার দিয়ে দিলেন, মেয়ে বিয়ে দিলেন, দেওয়ার সময় উপহার দিয়ে দিলেন, এই মূসা জামাই, এই লাঠি কেনা সাথে রাখো, মাঝে মাঝে কাজে লাগে, যেরকম ঠিক কিনা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা রে, তোমার ডান হাতে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন লাঠি। কি বললেন? তিনি বললেন লাঠি। আল্লাহ পাক বলেন, মূসা ছেড়ে দাও লাঠি, লাঠিটা হাতের থেকে ছেড়ে দাও। তুমি জানো না লাঠির ভিতরে কত কিছু আছে, সেটা তুমি জানো না, ছেড়ে দাও লাঠি। হযরতে মূসা আলাইহিস সালাম হাতের থেকে যখন লাঠিটা ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসাব, বিরাট বড় সাপ হয়ে গেল, আটতেছে, সাপ হয়ে গেল। সাপ দেখলে প্রধান অতিথি হোক আর প্রধান বক্তা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আল্লাহর ওলি হোক, নবী হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? জোরে বলেন, ভয় করে না? হযরতে মূসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেলেন। রব্বুল আলামিন বলেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা রে, ধরো। আল্লাহ বললেন ধরো। এবার কি আর ভয় পাওয়া উচিত হবে? আপনারা বলেন। আল্লাহ বললেন ধরো, মূসা আলাইহিস সালামকে বললেন ধরো। মূসা ধরার সঙ্গে সঙ্গে সাপটা আবার আগের মতো লাঠি হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হলো, হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরে চলে গেছেন, লাঠি কিন্তু কবরে নেন নাই। লাঠি কিন্তু মুজিজার লাঠি। কিসের লাঠি? ওই যে আপনাদেরকে বলছিলাম, মুজিজা সংরক্ষণ করা, হেফাজত করা আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। লাঠিটা কিন্তু তিনি কবরে নিয়ে যান নাই। কিন্তু আসল কথা হলো, হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজাকে আল্লাহ পাক এমন ভাবে সংরক্ষণ করেছেন, এই মুজিজাকে তিনি লাঠি কবরে নেন নাই। তিনি কবরে চলে যাওয়ার পর এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য কেউ এই তার উম্মতের ভিতরে কেউ এই লাঠিটারে আর সাপ বানাইতে পারছে নাকি? জোরে বলেন না, পারছে? এই জন্য আল্লাহ পাক মুজিজা সংরক্ষণ করা আল্লাহর জন্য ওয়াজিব। এই জন্য সারা দুনিয়া, ওই যে দেখেন আমেরিকায় আগুন লাগছে, কি লাগছে? দাবানলের আগুনে জ্বলছে আমেরিকা। 8-10-12 দিন হয়ে যাচ্ছে, আগুন কেউ নিভাতে 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি যায় আগুন নিভাতে, নিজেরাই ফায়ার হয়ে যায়।
জোরে বলেন ঠিক কিনা? আগুন নিবাইতে পারে না। সর্বশেষ তারা বললো মুসলমান একটা ইসলাম একটা ধর্ম আছে, এই ইসলাম ধর্মের কিছু পণ্ডিত কিছু আলেম ওলামা নিয়ে আসো, আইসা আজান দাও। আইসা কি দাও? আজান দাও। আইসা আজান দাও। আজান যখন দেওয়া হয়, কারণ মানুষ বিপদ আপদ বালা মুসিবত জ্বর তুফান জমজায় যখন পড়ে, তখন আগের যুগে মুরব্বীরা ওলামায়ে কেরাম আজান দিত। আপনার দেশে আজান দেয় না? এটাও হাদিসের ভিতরে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا تغولت الغيلان فبادروا بالآذان। যখন কোনো বিষয়ে হয়রান হয়ে যাও তখন আজান দেওয়া শুরু করো। আল্লাহু আকবার বলেন। আজান দেওয়া যদি শুরু করো তাহলে আল্লাহ পাক তোমার হয়রানি দূর করে দিবেন। এবার আমেরিকা মনে মনে ভাবলো আজান দেওয়া দরকার, নাহলে তো আগুন নিভবে। আগুন তো নিভবে না, কারণ আগুন তো আমেরিকার গোলাম না, আগুন গোলাম কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন পশম জ্বালাইতে পারছে নাকি? হুজুরি বলেন না পারছে নাকি? জ্বালাইতে পারে নাই। আল্লাহ পাক ডাইরেক্ট আগুনের প্রতি নোটিশ বানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আগুন গোলাম কার? আল্লাহ। আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছে নাকি নাই? আছে। জোরে বলেন না আছে নাকি নাই? আমেরিকা এবার কিছু আলেম উলামা নিল আজান দেওয়ার জন্য। আজানের কারণে যাতে আগুন বন্ধ হয়, আমি বললাম ইসলাম থেকে শুধু আজান নিলে হবে না, আজানের পরে নামাজ আছে নাকি নাই, আবার আজানের আগে ঈমান আছে নাকি নাই। যেই ধর্ম থেকে আজান নাও, সেই ধর্ম থেকে ঈমান নাও, সেই ধর্ম থেকে নামাজ নাও, রোজা নাও, হজ নাও, যাকাত নাও, অর্থনীতি রাজনীতি সমাজনীতি 14 গোষ্ঠী সব নাও, দেখবা তোমার দেশ আরো উন্নত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ পাক গোটা দুনিয়ায় আজান চালু করবেন, এটা হইল কথা। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করেই না তিনি বলেছেন, মাগরিব কি ওয়াদিयों में गूंजे आजाब हमारा, मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আজানের ধ্বনি পাশ্চাত্যে প্রাচ্যে দুনিয়ার পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত সর্বত্র ছড়িয়ে গেছে। এই পৃথিবীতে এমন কোন জালেমের বাচ্চার জন্ম হয় নাই যে গোটা দুনিয়া থেকে আজান বন্ধ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? যারা বন্ধ করতে চেয়েছিল নিজেরাই বন্ধ হয়ে গেছে। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু নিজেরা বন্ধ হয় নাই, এমন বিপদে তারা পড়েছে। আপনাদের এলাকায় বিপদ আপদ মুসিবতে বললে আমরা একটা দোয়া পড়ি, নাম হলো দোয়া ইউনুস। যেরকম নাম কি? নাম হলো দোয়া ইউনুস। কিন্তু ওরা যে ভাই সাহেব এত বড় বিপদে পড়লো, কপালে দোয়া ইউনুসটাও নাই। যেরকম ঠিক কিনা? কারণ হলো ওরা পালিয়ে যাওয়ার পর, শুনতেছেন আপনারা, ওরা পালিয়ে যাওয়ার পর রব্বুল আলামিন এমন লোককে ক্ষমতায় বসাইয়া দিয়েছেন, ওই লোকটার নামও ডক্টর ইউনুস। যেরকম ঠিক কিনা? কাজেই দোয়া ইউনুস পড়তে গেলে ওই ইউনুসের নাম নেওয়া লাগে, কলজায় কামড় মারে কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য তোমাদের কপালে দোয়া ইউনুস। এবার ভবিষ্যতে ইসলামের বিরোধিতা যারা করবা বুঝে শুনে কইরো, কপালে ইন্না লিল্লাহ পাও কিনা? যেরকম ঠিক না ভাই? এবার একের পর এক এরা যখন মরে তখন ফেসবুকে ছাত্ররা স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি ইন্না লিল্লাহর জায়গায় থাকবেন না আলহামদুলিল্লাহর জায়গায় থাকবেন? এটা জেনে বুঝে রাজনীতি অর্থনীতি সমাজনীতি করার দরকার আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? বাঁচবো তো বাঁচবো, কোরআন নিয়ে বাঁচবো, মরবো তো মরবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবটা আমি কেন দিলাম জানো? কোরআনটা আমি কেন নাজিল করলাম জানো? যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে ধর্মনিরপেক্ষ মতবাদ, অন্ধকার না আলো, যেরকম আলো না অন্ধকার, এটা একটা অন্ধকার। মানব রচিত মতবাদ অন্ধকার, কার্ল মার্কসের মতবাদ অন্ধকার, মানব রচিত তন্ত্র মন্ত্র, স্বৈর শাসক জালেমদের মতবাদ আলো না অন্ধকার। সব অন্ধকার থেকে মানুষকে বের করে নূরের দিকে, আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলি, এই কিতাব যখন নাজিল হয়েছে জাহিলি জমানায়, সেই কালে কি আপনার আকাশে কি সূর্য ছিল না? জোরে বলেন, সূর্য ছিল না? রাতের বেলা কি চাঁদ উদিত হইতো না? তারপরে মোমবাতি, তারপরে বিভিন্ন লাইটের বাতি, জাইতুন তেলের বাতি, সেই কালে কি ছিল না? তো চাঁদ ছিল, সূর্য ছিল, লাইট ছিল, আলো ছিল। এরপর আল্লাহ পাক কেন বললেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবে? তার মানিটা কি? একটা মানি আছে নাকি নাই? যেরকম একটা তাফসীর এখানে আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, চাঁদ হলো এমন একটা সৃষ্টি, চাঁদের জ্যোৎস্নার ভিতর দিয়া ডিম লাইটের মতো আপনি চলাফেরা করবেন। রাতের বেলায় চাঁদ উদিত হয়, কত চোরের গায়ে চাঁদের জ্যোৎস্না লাগে কিনা? জোরে কন্যা লাগে কিনা? চোর, ডাকাত, বদকার, বদমাশ, তাদের গায়ে লাগে নাকি লাগে না? কিন্তু চাঁদের বয়স কম করে হলেও, বিজ্ঞানীরা বলেছে কম করে হলেও 500 কোটি বছর। কত বছর? 500 কোটি বছরের ভিতরে চাঁদ নিজের জ্যোৎস্না দিয়া, আলো দিয়া একটা চোর ভালো বানাইতে পারছে নাকি? ডাকাত ভালো বানাইতে পারছে নাকি? সূর্যের বয়স 500 কোটি বছর। এই সূর্য কত বছর বছর ধরে গোটা পৃথিবীবাসীকে আলোকিত করতেছে। এই সূর্যের পক্ষে কি একটা চোর ভালো হয়ে গেছে নাকি? সূর্যের তাপে, সূর্যের আলোতে ভালো হয়ে গেছে নাকি? মোমবাতির আলোতে ভালো হয়ে গেছে নাকি? কারেন্টের আলোতে হবে নাকি? জেনারেটরের আলোতে হবে নাকি? বাতির, কুপি বাতির আলোতে হবে নাকি? হবে না। তাইলে বোঝা গেল লাইট, কারেন্ট, ইলেকট্রিসিটি, সূর্য বলেন, চন্দ্র বলেন, যত আলোর উৎস আছে সকল আলো মিলে একটা খারাপ মানুষকে ভালো বানাইতে পারে না। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এমন নূর দিয়া দিলেন, আল্লাহু আকবার বলেন, এমন নূর দিয়া দিলেন, এমন আলো দিয়া দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পক্ষ থেকে আপনার কাছে এমন একটা কিতাব দিয়া দিলাম, এমন একটা নূর দিয়া দিলাম, এমন একটা আলো দিয়া দিলাম, সেই আলোটা কিয়ামত পর্যন্ত আলো দান করবে, সেই আলোতে কোনো কম পড়বে না। কোরআনকে আল্লাহ বললেন নূর, আর নবীজিকে বললেন বাতি। আল্লাহু আকবার বলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন না? খারাপ লাগতেছে নাকি ভাইরা? লম্বা সময় কথা বলবো না, অতীব অল্প সময়ের ভিতরে কথা শেষ করে ফেলবো। রাগটা করতেছেন না তো আপনারা? আবার উল্টা পাল্টা বুঝেন না তো আপনারা? আবার এবার আল্লাহ পাক কোরআনকে বললেন নূর, আর হুজুরকে বললেন বাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, এত বড় সূর্য, এত বড় চাঁদ, এগুলি থাকতে তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতি বললা? কি বললা? বাতি বললা। কারণ আছে নাকি নাই? আমার বাংলার জমিনের কোরআনের পাখি কত সুন্দর করে তিনি তাফসীর করতেন। জোরে বলেন ঠিক কিনা? তাফসীর করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন, আল্লাহ পাক তার হাবিবকে কেন বাতি বললেন? চাঁদ কেন বলেন নাই? সূর্য কেন বলেন নাই? বাতি কেন বললেন? প্রিয় ভাইরা আমার, চাঁদ যত বড় হোক না কেন, চাঁদের পক্ষে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, চাঁদের পক্ষে, চাঁদের ভিতর থেকে আরেকটা নতুন চাঁদ জন্ম দেওয়া কি সম্ভব? জোরে বলেন না সম্ভব? সূর্য অনেক বড়, গোটা পৃথিবীকে আলোকিত করে, সূর্যের পক্ষে আরেকটা নতুন সূর্য জন্ম দেওয়া কি সম্ভব? যতই চেষ্টা করে চাঁদ আর সূর্যকে ধরে যদি বিয়েও পড়াইয়া দেন, তারপরে নতুন চাঁদের জন্ম হবে, নতুন সূর্যের জন্ম হবে নাকি? জন্ম তো হবে না। কিন্তু একটা মোমের বাতি, কুপি বাতি,
কেরোসিনের বাতি আগে ছিল কিনা বলেন? যুবকরা কি বলবে ছিল? মুরব্বীরা বলেন ছিল কিনা? কারণ যুবকরা জন্ম হয়েছে কারেন্ট দিয়ে, জোরে কোন ঠিক না? ইলেকট্রিসিটি দিয়ে না? এইবার মুরব্বীরা বলবে যে ছিল, ঠিক না ভাই? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই গ্রামের নাম কি? গোটা ফেনী জেলায় কোথাও কোনো আলো নাই, ভালো করে খেয়াল করেন। সুজাপুর এলাকায় একটা আলো, একটা বাতি আছে, মোমের বাতি, একটা কুপি বাতি আছে। এবার এক জায়গায় মাত্র আছে, এই মাদ্রাসার ময়দানে। মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার মাঠে শুধুমাত্র বাতি আছে কয়টা? একটা মোমের বাতি আছে। এবার পাশের বাড়ি থেকে আগুন নেওয়ার জন্য আসবে, কোথাও কোনো বাতির কোনো ব্যবস্থা নাই। পাশের বাড়ি থেকে আগুন নিতে যখন আসবে, এবার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কি এই বাতি নিয়ে পালাইয়া যাবে নাকি? জোরে বলেন না, পালাইয়া যাবে নাকি? হাজার লক্ষ মানুষ আসুক, কোটি কোটি মানুষ আসুক, ওই প্রথম বাতিওয়ালা কি বাতি নিয়ে পালাইয়া যাবে নাকি? মোমের বাতি নিয়ে তো পালাবে না, কারণ যত আলো নেবে কমবে না, যত আলো নেবে কমবে না। রব্বুল আলামিন এই বাতির সঙ্গে হুজুরকে তুলনা করলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এমন বাতি আমি আমার হুজুরকে বানায় দিলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আপনার বাতি থেকে সারা দুনিয়ার মানুষ, সৌদি আরবের মানুষ, সারা দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার বাতি থেকে আলো নেবে, সেই আলোতে কখনো কম পড়বে না। আল্লাহু আকবার বলেন। এবার এই বাতি থেকে যারা আলো নেয়, কোরআন থেকে যারা জ্ঞান নেয়, আলো নেয়, বাতি নেয়, তাদের সম্পর্কে সূরা আহজাবে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ওই বাতিওয়ালা যারা তাদেরকে আল্লাহ পাক আপন কুদরতে, ভালোবাসায়, মহব্বতে তাদের উপরে রহম নাজিল করেন। কে? আল্লাহ। জোরে বলেন না, রহম নাজিল করেন কে? তাদের উপরে আল্লাহ পাক রহম নাজিল করেন। আর আপন কুদরতে আল্লাহর হুকুমে ফেরেশতারাও ওই তাদের জন্য, ওই জাতির জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কোরআন আছে যেখানে ফেরেশতাদের দোয়া আছে। কোন অসুবিধা হইতেছে মনে ভাইরা? প্রিয় ভাইরা, অসুবিধা হইতেছে মনে আপনাদের? এবার এই বাতি দিয়া শুধু মসজিদ না, আসেন এবার আসল কোথায়, শুধু মসজিদ নয়, শুধু মাদ্রাসা নয়, শুধু আপনার ব্যক্তি নয়, এই বাতি দিয়ে যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলো যদি আপনি এই বাতি দিয়ে পরিচালিত করেন, এবার আপনারা বলেন প্রত্যেকটা সেক্টর আলোকিত হবে নাকি হবে না? আজ যদি কোরআনের বাইরে গিয়ে পরিচালনা করেন, তাহলে আজ হোক কাল হোক 17 বছর পরে হলেও ক্ষমতা ছেড়ে পালানো লাগবে। যেরকম ঠিক কিনা? ওরা পালায় নাই বোধহয়, ওরা বোধহয় পালায় নাই। তবে যারা পালাইছে ওরা মনে মনে ভাবতেছে বাংলাদেশের বর্ডার থেকে পালাইছি, এরা মনে মনে ভাবতেছে কিল খাওয়া, মায়ের খাওয়া থেকে পয়সা গেছি। যেরকম ঠিক না? আচ্ছা এবার আপনারা বলেন তো দেখি, এই ওরা যে পালায় গেল, বর্ডার পালায় গেল, বর্ডার পালায় যে উপরে গেল ইন্ডিয়ায়, ইন্ডিয়ার জমিনের মালিককে? ইন্ডিয়ার আকাশের মালিককে? তাহলে আল্লাহ থেকে পালানো যায়? জোরে বলেন, পালানো যায়? বাংলার জমিনের জনগণের কিল খাওয়া, মারি খাওয়া, লাতি খাওয়া থেকে পালাইছে। যেরকম ঠিক না ভাই? কিন্তু আল্লাহ থেকে পালাইতে পারে নাই। আল্লাহ কি বাঘের মতো নাকি, সিংহের মতো নাকি, ভল্লুকের মতো নাকি, সাপের মতো নাকি, যে এক জায়গায় আছে আরেক জায়গায় নাই? এরকম আপনার মাহফিলে ঢোকার জন্য যদি দুইটা রাস্তা থাকে, একটা ডান পাশে আর একটা বাম পাশে, এবার আপনার কাছে খবর এলো বাম পাশের যেই রাস্তাটা আছে ওখানে একটা হিংস্র বাঘ, আর একটা সিংহ, আর একটা ভল্লুক এইরকম ভাবে কিছুক্ষণ পর পর বসে আছে, যাবা মাত্র হাউ করে খেয়ে ফেলবে। তাইলে কি আপনি ওই রাস্তা দিয়ে যাবেন নাকি? জোরে বলেন না, যাবেন নাকি? ওই রাস্তা দিয়ে তো আপনি যাবেনই না, ওই রাস্তা দিয়ে কখনো আপনি যাবেন না, অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাবেন। এবার আপনারা বলেন আল্লাহ কি বাঘ সিংহের মতো নাকি, এক জায়গায় আছে আর এক জায়গায় নাই, বাংলাদেশে আছে ইন্ডিয়াতে নাই, আল্লাহ কি এরকম নাকি?
আজরাইল শুধু বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে নাই। যেরকম না আছে নাকি নাই? সময় মাঝে মাঝে মিস কল দিও না খামোকা। জোরে বলেন ঠিক কিনা? আন্দাজে মিস কল দিও না। মিস কল না দিয়া নিজের হিসাব করো, কত অন্যায় করেছে, কত জুলুম করেছ। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি যে আজ-জালেম ইয়ানসার জুলুম, যে ব্যক্তি জালেম সে জুলুমকে ভুলে যায়, অন্যায়কে ভুলে যায়। কয় যে আমার কি দোষ, আমার কি অপরাধ, কেন আমাকে ক্ষমতা ছাড়তে হবে? জোরে বলেন, বলছে না বলে নাই? আমার কি অপরাধ, আমার কি দোষ? তার কাছে হাজার হাজার মানুষ মারার পরেও অপরাধ বলে মনে হয় না। ওয়াল মাজলুমু লা ইয়ানসাহু আবাদা। আর মাজলুম যারা, যাদেরকে অন্যায় করা হয়েছে, তারা কখনো জুলুম ভুলে না। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর দেওয়া কোরআন, এই আল্লাহর দেওয়া কোরআন যদি ভালো না লাগে, আল্লাহ পাক নোটিশ জারি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন আমার দেওয়া অর্থনীতি, আমার দেওয়া ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজ নীতি যদি ভালো না লাগে, তাহলে নোটিশ দিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক নোটিশ দিয়া দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার দেওয়া ইসলাম, কোরআন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি ভালো না লাগে, তুমি যার রাজনীতি মানো, আমার দেশে একটা দল ছিল, তারা আব্বার নীতি মানত। জোরে বলেন ঠিক না ভাই? তারা মানত আব্বার নীতি। আব্বার নীতি আর আব্বা দুইজনে চলে গেল, কিন্তু তাদেরকে আব্বার নীতি তাদেরকে ক্ষমতায় রাখতে পারে না। চিল্লায় গো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন নাকি? না শেষ করে দেব? আর অল্প কিছুক্ষণ শুনেন, অল্প 10-15 মিনিট ইনশাল্লাহ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি নীতি ভালো না লাগে, তুমি আব্বার নীতি মানো, তাহলে তোমার আব্বা যদি কোনো জমিন বানাইয়া থাকে, ওই জমিনে যাও। তোমার আব্বা যদি কোনো আকাশ বানাইয়া থাকে, ওই আকাশের নিচে যাও। তোমার কার্ল মার্কস, তোমার লেনিন, তোমার মাও সেতুং, তোমার মিস্টার ফ্রয়েড যদি কোনো আকাশ বানিয়ে থাকে, ওই আকাশের নিচে যাও, ওই জমিনের উপরে যাও। ওখানে গিয়ে ওদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি চালু করো। আল্লাহর কোনো অসুবিধা নাই। জোরে বলেন, আছে নাকি? আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জমিনে, আমার আকাশের নিচে থাকতে হলে আমারটাই মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি ভালো না লাগে, তাহলে বেরিয়ে যা। ফাংফুজু, বেরিয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আকাশ দিয়া, উপরে আকাশ দিয়া আর নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে আমি রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা তো দুনিয়ার কোনো মানুষেরও নাই, কোনো জিনেরও নাই। আল্লাহু আকবার বলেন। ভালো না লাগলে বেরিয়ে যাও, আর যদি মানো তাহলে কি হবে? আল্লাহু আকবার বলেন না? রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া যদি বিধিবিধান মানো, তাহলে কি হবে? খাদ্যের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না, শিক্ষা চিকিৎসার কোনো অভাব হবে না, সুষম বন্টন হয়ে যাবে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হয়ে যাবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। দেশের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি দুইটা কাম করে, 2 দফা, যেরকম কয় দফা? 2 দফা কাম করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে। ঘুষ খাইতে মন চাইলো, ভয় করলো কারে? আল্লাহকে। এজন্য ঘুষ খাইলো না। সুদ খাইতে মন চাইলো, ভয় করলো কারে? এজন্য সুদটা খাইলো না। বেপরদা বেহায়া নারীর দিকে তাকাইতে মন চাইলো, চক্ষু ফিরাইয়া নিল, ভয় করলো কারে? সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়
ভয় করলো, তাহলে কি দুর্নীতি থাকবে নাকি? জোরে বলেন না, দুর্নীতি থাকবে নাকি? সুদ থাকবে নাকি? ঘুষ থাকবে নাকি? রব্বুল আলামিন বলেন এই দুই দফা নীতি, একটা হলো আমার প্রতি ঈমান আনবা, আরেকটা হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলো, তাহলে আমি আল্লাহ কি করব শোনো, আকাশ থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, শুধু আকাশের দরজা খুলবে ব্যাপারটা এরকম না। ইহুদি এবং খ্রিস্টানদেরকে এবং মক্কা শরীফের লোকদেরকে যখন সূরা ইব্রাহিমটা ওখানে নাজিল হয়েছিল, সেই সময় আল্লাহ পাক একটা নোটিশ দিয়েছিলেন। কি নোটিশ দেখেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার বলেন। তারা যদি আমার দেওয়া ইনজিল, আমার দেওয়া তাওরাত, আমার দেওয়া কোরআনের বিধিবিধানগুলো ব্যক্তিতে, সমাজে, পরিবারের সর্বত্র কায়েম করত, তাহলে তারা অবশ্যই জমিনের আর আকাশের সমস্ত রহমত পেয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? এবার আপনারা কি মনে মনে ভাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ গরু গোশত খাই শেষ, ইসলাম শেষ? আপনারা বিয়ে করছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। প্রধান অতিথি বিয়ে করেন কারা কারা? বিয়ে করছেন হাত তোলেন। এই যে বিয়ে যারা করছেন এবার হাত নামান। অমুকের মেয়ের সাথে আপনার তার নিকাহে আপনাকে সবর্দ করা হলো এত লক্ষ টাকা মোহরানার বিনিময়ে। যেরকম ঠিক না? তখন আপনারা কি বলছিলেন কন্ত? তখন আপনারা কি বলছিলেন? কেউ বলছে আমিন, কেউ বলছে আলহামদুলিল্লাহ, কেউ বলছে কবুল, আর যারা বেশি বুদ্ধি আছে চুপচাপ বসে আছে। যেটা বলেন ঠিক না ভাই? মনে হয় যেন হুজুর আজকে আসছে বিয়ে পড়ে। দেখছেন কারবার? প্রিয় ভাইরা আমার, এই যে বিয়ে করার সময় কবুল বললেন, কাবিলতে বললেন, মেয়ে বলল কবুল, ছেলে বলল কবুল। এবার স্ত্রী স্বামীর বাড়িতে চলে গেল, যাওয়ার পর রাতের বেলায় বাড়িতে ঢুকে দেখে কিছুকাল পর মশারিটা খাটানো হয় না, বাচ্চা একটা আছে, বাচ্চাকে ঠিক মতো পরিচর্যা করা হয় না, রান্না বান্না করা হয় না, খাবার দাবার নাই। প্রিয় ভাইরা আমার, এবার স্বামীকে জিজ্ঞেস করে প্রাণের স্ত্রী, কেন তুমি এগুলি করো না? কই বিবাহ করার সময় এগুলি করতে হবে আমি বলি নাই, শুধুমাত্র মৌন সম্মতি হইয়া মনে মনে কবুল বলছিলাম। তোমার মশারি খাটাই দেওয়া লাগবে, ঘর পরিষ্কার করা লাগবে, রান্না বান্না করা লাগবে, এত কথা আমি বলি নাই। যেরকম ঠিক কিনা? আবার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, স্বামী বেচারা ডাক্তারের কাছেও নেয় না, চিকিৎসাও করে না। স্ত্রীর বাড়িতে মেহমান আসছে, বেচারা শ্বশুর বাড়ি থেকে বাজার ঘাটও করে না, শপিং করে না, কোনো কিছু তরকারি নাই, কিছু নাই। এবার স্ত্রী যদি বলে কেন তুমি এগুলি করো না? এবার স্বামী যদি বলে আমি শুধু কবুল বলেছিলাম, মোহরানোর টাকা আদায় করে দিয়েছি, এগুলি কেন করব? তাহলে কি বিবাহ টিকবে? বিবাহ টিকবে? এই দাম্পত্য জীবন টিকবে? সব ভেঙে তছনছ হয়ে যাবে। এইটা যেরকম ভাবে বুঝেছেন, অর্থাৎ স্বামী যখন বলেছে কবুল, স্ত্রী যখন বলেছে কাবিল, তো আমি গ্রহণ করলাম, কবুল করলাম। এবার স্বামী আর স্ত্রী উভয়ের দুঃখ, সুখ, দুঃখ, ভালোবাসা, চিকিৎসা, তারপরে বাসস্থান, চিকিৎসা, আত্মীয় স্বজন, সবগুলো ওই কবুলের ভিতরে আছে নাকি নাই? এটা যেরকম ভাবে বুঝলেন, এবার আমি আর আপনি যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যখনই আমরা পড়েছি এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে এবার এই কালিমার ভিতরে আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কালিমার ভিতরে ঢুকে আছে না হুজুর জোর করে ঢুকাইলো?
ঢুকে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এইটা বুঝতে পারলে মুসলমান, আর যদি বুঝতে না পারে, বুঝার পরেও বিরোধিতা করে, তাহলে মুসলমান নামের মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা হলো দুনিয়ার শান্তি। কোন জায়গার? এটা হলো দুনিয়ার শান্তি। পরকালের শান্তিটা কি হবে? দুনিয়ার শান্তি সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া হেদায়েত, এই কোরআনকে যারা মানবে, যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ক্ষুধার সময় খেতে চাও, ভীতির সময় নিরাপত্তা পেতে চাও, উন্মুক্ত মনে চলতে চাও। বর্তমানে তো চুরি ডাকাতির কোনো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে। বাসা থেকে বের হলেন, আবার ফিরে যাবেন, কোনো গ্যারান্টি আছে নাকি? কত মানুষ না খেয়ে আমারে। খাদ্য আর নিরাপত্তা মারাত্মক দুইটা জিনিস। জোরে কোন ঠিক কিনা? এবার কোরআনুল কারীম গ্যারান্টি দিয়ে দিল কি দেখেন, ক্ষুধার সময় খেতে চাও, ভয় ভীতির সময় নিরাপত্তা পেতে চাও, তাহলে কি করবা শোনো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিক যিনি, তিনি কে? তাহলে আল্লাহর ইবাদত করো। আল্লাহর গোলামি যদি ঠিকঠাক মতো করতে পারো, তাহলে তিনি কি করবেন দেখেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভয় ভীতির সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের বিশ্বাস হলো না। ওই যে নির্বাচনের সময় আসে, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঞ্জা খায় 4 ওয়াক্ত। ঠিক কিনা? এই যে কাম করে, আর ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। আমি ক্ষমতায় যাইতে পারলে বিরাট বড় গরু গাড়ি চাকার মতো জিলাপি খাওয়াই দেব। কথা বুঝেন নাই? এইগুলি বলে বলে আপনাদেরকে ধোঁকায় ফেলা হয়, জনগণও বুঝে না, এদের পিছনে দৌড়ায়। জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামাদের পিছনে দৌড়ায় না, আর মনে মনে ভাবে আলেম ওলামারা মাদ্রাসা চাকরি করবে, মসজিদের ইমামতি করবে, এর বাইরে আর আলেম দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু কিছু আলেমও এরকম আছে, আরে কোরআনের পাখি যখন তাফসীর করতেন, এই কোরআনের পাখি থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করো। জোরে কোন আমিন। এই কোরআনের পাখি যখন আমাদেরকে কি করতেন, কোরআনের তাফসীর শোনাতেন। আবার কিছু কিছু মোল্লাও আছে, এরা মনে মনে ভাবে যে মসজিদে চাকরি পেয়ে গেছি, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছি, বিরাট বড় অনেক কিছু পেয়ে গেছি। আর যদি দাওয়াত দেয় এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, তাইলে তো আর কোনো কথাই নাই, কি বাসি কি মরি, দৌড়ে যে হাজির। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুল্লা কো জো মিলা হে মসজিদ মে সিজদে কি ইজাজত, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मुल्ला मस्जिदे गিয়ে নামাজ পড়তে পারলেই মনে মনে ভাবে ইসলাম কায়েম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরকম মোল্লা মৌলবী আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? এদেরকে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন নালায়েক। এগুলি কি? নালায়েক। প্রিয় ভাইরা আমার, এবার দুনিয়ার শান্তির কথা শুনলেন, পরকালের শান্তির কথা কোরআন মানলে পরকালে কি হবে শোনার দরকার আছে নাকি নাই? পরকালে কি হবে রব্বুল আলামিন পরকালে হাসরের ময়দানে বলবেন, কি বলবেন দেখেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু يتقون
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক হাশরের ময়দানে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, তোমাদের জন্য আর আজকে কোনো ভয় নাই, কারণ দুনিয়াতে বড় ভয়ে ভয়ে জীবন কাটিয়েছিলা। জোরে বলেন ঠিক কিনা? গ্রেফতারের ভয়, গ্রেফতারের ভয়, গুলির ভয়, হুমকির ভয়। চাকরি করতে গিয়েছিলাম, সঠিকভাবে চাকরি করতে পারো নাই, ব্যবসা করতে গিয়েছিলা, চান্দাবাদ রাইসা সব নিয়ে গেছে, বহু বড় 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 হুমকির মুখ মধ্যে ছিলা, জীবনটা পকেটে নিয়ে চলাফেরা করেছিলাম, বড় হুমকির মধ্যে ছিলা। আজকে আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব, সেখানে কোনো হুমকি আর ধমকি থাকবে না। এমন জান্নাত কি আমরা চাই? এমন জান্নাত কি আমরা চাই? কারা কারা চাই? প্রিয় ভাইরা আমার, চাইতে হলে দুইটা কাম করতে হবে। যেরকম কয়টা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু ইয়াত্তাকুন। যারা দুইটা কাম করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তাদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে বলবেন, একা একা জান্নাতে যাইও না। আল্লাহ পাক বলেন, একা একা জান্নাতে যাইও না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও কোরআন ওয়ালারা, ও সুন্নাহ ওয়ালারা, যারা ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পেরেছো, তোমরা আজকে তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। তোমাদেরকেও ওই জান্নাতের ভিতরে চূড়ান্ত মেহমানদারি করানো হবে। আল্লাহু আকবার বলেন। কেমন সেই মেহমানদারি একটু দেখেন না, আলামত একটু নমুনাটা দেখেন মেহমানদারির। ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া হুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালাজ্জুল আয়ুন। আল্লাহু আকবার বলেন। হুর গেলমানরা তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবে, হুরের আর গেলমানরা দৌড়াদৌড়ি করবে, আর তাদের কি স্বর্ণ নির্মিত, রৌপ্য নির্মিত পেয়ালা দ্বারা তাদেরকে শরাব পান করতে দেওয়া হবে। একবার যে পান করবে জীবনে সে আর কখনো পিপাসায় ভুগবে না। আল্লাহু আকবার বলেন। 4 ধরনের শরাব। কয় ধরনের? সেই জান্নাতের আলোচনার দিকে আমি যাচ্ছি না প্রিয় ভাইয়েরা আমার। এটা হলো মানলে পরে পরকালে আল্লাহ পাক এমন শান্তি দান করবেন। এক একটা লোক যখন জান্নাতে যাবে, নবীজি বলেন, কুল্লুহুম ইয়াদখুলুনা আল জান্নাতা আলা সূরাতি আবিহিম আদম। যাকে আল্লাহ জান্নাত দিবে, হযরত আদম আলাইহিস সালামের সূরত ধরাবে। আল্লাহু আকবার বলেন। কার সূরত? তুলুহুম 60 যিরা, 60 হাত লম্বা বানায় দেওয়া হবে। এখন আমি আর আপনি কয় হাত লম্বা? আপনি কয় হাত লম্বা? 3.5 হাত লম্বা। সেখানে কত হাত হবে? 60 হাত লম্বা। এখন আমার আপনার শরীরে যেই শক্তি ভাই, এই শক্তির বডি যদি এই শক্তি সহকারে যদি 60 হাত লম্বা করা হয়, এবার আপনারা কি বলেন তো? বলেন তো এবার আপনারা কি বলেন? 60 হাত লম্বা করা হইলে বাতাসের আগে তো যাবে পুরিয়া। যেরকম ঠিক কিনা? যাইবে পুরা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া উতিয়া মিআতু কুওয়া। নবীজি বলেন 60 হাত লম্বা করা হবে, আর 100 জন যুবকের শরীরে যেই শক্তি, ওই ব্যক্তির শরীরে ওই পরিমাণ শক্তি দেওয়া হবে। শুধু 60 হাত লম্বা। এখন যে চিকন বডি, এটা যদি 60 হাত লম্বা হয়, তাহলে দেখতে তো দেখা যাবে বাস। দেখা যাইব কি? দেখতে সুন্দর লাগবে না। এই জন্য নবীজি বলেন, ওই বডিটাকে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 7 হাত পরিমাণ মোটা বানাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার 7 হাত মোটা, 60 হাত লম্বা, 100 যুবকের শক্তি গায়ে। কত যুবকের? 100 যুবকের শক্তি গায়ে। এবার চেহারাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, ওয়া উজুহুহুম কাল কামারি ফি লাইলাতিল বাদরি। পূর্ণিমার রাতে চাঁদের মতো চেহারা আল্লাহ পাক বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুর যদি 70 হয়, তাহলে কোনো অসুবিধা আছে নাকি? জোরে বলেন না, অসুবিধা আছে নাকি? এবার দুনিয়াতে তো একটা লোক একটা বিবাহ করেছে, আরেকটা বিবাহের কথা যদি শোনে, তাহলে খবর আছে নাকি নাই? জোরে কোন না, খবর আছে নাকি নাই? কয়েকদিন আগে দেখলাম মিশরের এক যুবক একটা কৌতুক বানাইছে। কি বানিয়েছে? এটা কৌতুক বানিয়েছে। এক স্বামী দৌড়াতে দৌড়াতে, হাঁপাতে হাঁপাতে
তার স্ত্রীর ঘরে যায় ঢুকলো, ঢুকে কাঁদতেছে। এবার স্ত্রী বেচারি বলতেছে প্রাণের স্বামী কাঁদো কেন, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে বলো। কই যে আমার দেশের সরকার আইন পাশ করেছে, আমার দেশের সরকার আইন পাশ করেছে, যাদের অর্থনৈতিক শারীরিক সামর্থ্য আছে ওরা যদি একাধিক বিবাহ না করে তাইলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার স্ত্রী বেচারি শুনে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে শহীদ হিসাবে কবুল করুন। কথা বুঝেন নাই বোধহয়, বুঝতে পারছেন না, বুঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, একাধিক বিবাহের সুযোগ দেওয়া হবে না যদিও স্বামী মরে যায়। জোরে কোন ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? আমার মায়েরা, আমার বোনেরা, রাগ করবেন না, আল্লাহর বিধান আপনার বুঝে আসলো মানতে হবে, না আসলো যেরকম ঠিক না ভাই? আর যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার যদি না মানেন তাহলে কি হবে? আল্লাহর বিধান, আল্লাহর কোরআন বুঝে আসলো, আপনি মানলেন না, না মানলে কি হবে আপনি জানেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আছে কিনা কোরআনে? জোরে বলেন না আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন যারা আমার দেওয়া জিকির থেকে, আমার দেওয়া কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা মুখ ফিরিয়ে নেবে, মানবে না, রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কি করব শোনো। তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর গঞ্জনা, টাকার বস্তা দিয়া তুষক বানাইয়া ঘুমাইলেও টাকা তাদেরকে ক্ষমতা ধরে রাখতে পারবে না। যে বলেন ঠিক কিনা? ওরা মনে মনে ভাবছিল টাকার বস্তার নাম ক্ষমতা, টাকার বস্তার নাম। এখনো বাংলাদেশে কোন কোন আলেম আছে। ওই দিন ঢাকাতে একজন আলেম, একটা ওলামা সম্মেলনে গেলাম, একজন আলেম বলতেছে টাকা লাগবে, টাকা ছাড়া ক্ষমতা হবে না, টাকা ছাড়া ক্ষমতা হবে না। আমি বললাম যে কোন কোন নবী আছে, পয়গাম্বর আছে? আমি তো আবার ঠোঁটকাটা মানুষ, আউট স্পোকেন, সঙ্গে সঙ্গে বলে ফেলাই। আমি বললাম যে মিয়া শোনো, এই যে কি জানি আপনি যে বললেন হুজুর আলেম মানুষ, আপনি বললেন যে টাকা লাগবে, টাকা ছাড়া ক্ষমতা হবে না, টাকা ছাড়া ক্ষমতা হবে না। টাকা ছাড়া এই পৃথিবীতে বহুত পয়গাম্বর ক্ষমতা ধরে রাখছিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? হযরত মূসা আলাইহিস সালাম যখনই দেখতেন গরীব হয়ে যাচ্ছি, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, তখন হযরত মূসা আলাইহিস সালাম কি বলতেন জানেন? তখন তিনি বলতেন মারহাবান বিকা ইয়া শিআরাস সালিহিন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন তার কিতাব লাতাইফুল মাআরিফের ভিতরে। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখতেন গরিবের দিকে ধাবিত হচ্ছে, তখন তিনি বলতেন ও আল্লাহর খালেস সালেহ সৎ বান্দাদের নিদর্শন, তোমাকে স্বাগত। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার? প্রিয় ভাইরা আমার, তাহলে টাকার সময় টাকা, ওই যে রোমের প্রেসিডেন্ট সাহাবায়ে কেরামের সাথে রোমকদের যুদ্ধ হচ্ছিল দীর্ঘদিন যাবত, হাজার হাজার লক্ষ সৈনিক থাকা সত্ত্বেও রোমকরা সাহাবায়ে কেরামের সাথে পেরে উঠছিল না। এবার রোমের প্রেসিডেন্ট একজন কূটনীতিক বানাইয়া পাঠিয়েছে, কূটনীতিকের থেকে হত্যা করা যায় না, যেরকম ঠিক না? তাকে তো হত্যা করা যায় না। সে রাতের বেলায় ঘুরতেছে, দিনের বেলায় ঘুরতেছে, সাহাবায়ে কেরামদের তাবুতে ঘুরে গিয়া তার প্রেসিডেন্টের কাছে গিয়ে রিপোর্ট করলো যাবো না, তাদেরকে আপনি হারাইতে পারবেন না। কেন আপনি তাদেরকে হারাইতে পারবেন না জানেন? হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন। দিনের বেলায় তারা অশ্বারোহী যোদ্ধা, আর রাতের বেলায় তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কাছে যেন কান্দে। আল্লাহু আকবার বলেন। রাতের বেলা যারা তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্দে তাদেরকে আল্লাহ পাক কখনো পরাজিত করে না। যেরকম না পরাজিত করেন। আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ নফল, হুজুরের জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। কি ছিল যেরকম? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এইটা হলো দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা চলে আসবে কোরআন না মানলে। লাঞ্ছনা গঞ্জনা, শাস্তি সাজা চলে আসবে। প্রধান বিচারপতি হওয়ার পরেও নিরাপত্তা থাকবে না। প্রধান বিচারপতি হওয়ার পরেও কোরআনের পাখির বিরুদ্ধে বিচার দিয়ে রায় দিয়েছিল, ফয়সালা দিয়েছিল, ফাঁসির রায়। তার নাম জানিছিল কি?
শুধু মানিক না কালো মানিক? জোরে কন্যার নাম কি? ওই কালো মানিক। পিটানোর ঠেলায় দেখেন যে আপনারা ওই জঙ্গলে যাইয়া কলা পাতায় শুয়ে আছে। জোরে কন ঠিক কিনা? তাইলে টাকা তোমারে বাঁচাইতে পারে নাই, ক্ষমতাও তোমারে বাঁচাইতে পারে নাই। বাঁচাবার মালিককে? টাকার মালিককে? পয়সার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইলা আখিরিল আয়াত। নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, যাকে খুশি আমি তাকে ক্ষমতা দান করি, আর যাকে খুশি তার থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নেই। যাকে খুশি ইজ্জত দান করি, যাকে খুশি বেয়াজ্জতি করি। সকল ক্ষমতার মালিককে। সন্দেহ আছে কোনো ভাই? জোরে বলে না, সন্দেহ আছে নাকি? গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে আল্লাহ কি এমন কথা বলছেন যে যারা রিকশা চালায় তারা আমার ওলি হইতে পারবে না? এমন কথা আল্লাহ বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যারা গরিব ঘরের মানুষ তারা আমার ওলি হইতে পারবে না? এমন কথা কি আল্লাহ বলেছেন? বরং উল্টা বলা হয়েছে। আল্লাহু আকবার কম। নবীজি বলেন আলা আউয়ালু মান আকরাব ওয়া ফি রিওয়ায়া আনা আউয়ালু মান কারাবাল জান্নাহ। আমি হইলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলবো, খুলে কিন্তু আমি একা একা জান্নাতে ঢুকবো না। ওয়া মাইয়াল ফুকারা মিন উম্মতি, আমার সাথে আমার গরিব উম্মতদেরকে নিয়ে সবার আগে আগে ধনীদের চাইতে 500 বছর আগে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজ থেকে গরিবদেরকে সালাম দিবেন। হাকার হাত তোলেন। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, গরিব, দুর্বল, পঙ্গ, অন্ধ, তাদেরকে আজ থেকে সালাম দিবেন। কারা হাত তোলেন? দিবেন তো? দিবেন তো? রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? গরিবদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সম্মান করেন। আপনারা জানেন না 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বরের উম্মতের ভিতরে সবার আগে ধনীরা ইসলাম গ্রহণ করলো না গরিবেরা? যেরকম না কারা? মনে মনে ভাববেন না গরিবদের অবদান নাই। যেদিক দিয়ে যাইবেন সেখানে গরিবের অবদান। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো দুনিয়ার শাস্তি। আর কুরআনুল কারীমকে যদি না মানে পরকালের শাস্তিটা কি হবে একটু ভালো করে শুনেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আসেনি এই কোরআনে? জোরে কোন না, আছে নাকি নাই? কিয়ামতের দিন হাশরের ময়দানে রব্বুল আমিন যারা কোরআন থেকে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে অন্ধ বানাইয়া রব্বুল আমিন হাশরের ময়দানে হাশর করাইবেন। এবার ওই অন্ধ হইয়া হাশরের ময়দানে উঠতেছে, চোখে দেখে না, কারণ দুনিয়া সব দেখেছে, কোরআন দেখে নাই। ঠিক কিনা? এই জন্য অন্ধ বানিয়ে উঠানো হবে। অন্ধ বানিয়ে উঠানোর পর এবার সে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আমার রব, ও আমার আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব দেখতাম, সব বুঝতাম, আজকে আমার কেন অন্ধ বানাইলা? আল্লাহ রাব্বুল আমিন বলবেন কেন তোমারে অন্ধ বানিয়েছি? শোনো, আমার কোরআনের আয়াতগুলি যখন তোমার কাছে বলা হতো তখন তুমি মুখ ফিরিয়ে নিয়েতে অন্ধ মানুষের মতো। এজন্য দুনিয়াতে কোরআন থেকে যারা অন্ধ ছিলা, পরকালে হাশরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া হাশর করাইয়া দিলাম। শুধু অন্ধ বানাইলে তো ভালো হতো। ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাশরের ময়দানে কোরআন বিরোধীদের বিরুদ্ধে মামলা দিবেন। আছে না কোরআনে? জোরে বলেন না, আছে নাকি নাই? আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু সুপারিশ করবেন না, সুপারিশও করবেন, জায়গা মতে মামলাও দিবেন। আল্লাহু আকবার। জায়গা মতে মামলাও দিবেন। কোরআনে আছে নাকি নাই? রব্বুল আলামিন বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি মামলা দিবেন আর বলবেন যে ও আল্লাহ, আমার উম্মতের এই লোকেরা কোরআনের বিরোধিতা করেছে, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। নবীজির মামলা কি গ্রান্টেড হবে না খারিজ হবে? গ্রান্ট হবে কিনা কোন? গ্রান্টেড হয়ে যাবে। কারণ হাদিসে বলা হয়েছে কোরআন শাফিউন মুশাফফা আও মাহিলুন মুসাদ্দাক। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যার বিরুদ্ধে মামলা করবে, নবী যার বিরুদ্ধে মামলা করবে, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন পারবে? আর জোরে কোন পারবে? আর যারা কোরআনুল কারীমের পক্ষ
পক্ষে থাকবে, আল্লাহ পাকের কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমের ছায়ার নিচে হাসরের ময়দানে শুধু মানুষ থাকবে না, আরো তিনটা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? আমরা তো জানি আরশে আজিমের ছায়ার নিচে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, শুধু মানুষ না, আরো কয়টা জিনিস থাকবে? তিনটা জিনিস থাকবে। এক নম্বর হলো আমানত। এক নম্বরে কি? আমানত। দুই নম্বরে হলো মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। তিন নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস থাকবে আরশের ছায়ার নিচে? তিনটা জিনিস থাকবে। কয়টা? মানুষ ছাড়াও আরো তিনটা জিনিস থাকবে। এক নম্বর হলো আমানত। যারা আমানত রক্ষা করেছে, আসরের ময়দানে ওই আমানত গুলো তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দুই নম্বর হলো কোরআন। কোরআনের পক্ষে যারা ছিল, কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশের এত বড় একটা হাদিস আছে নাসাই শরীফে, এক হাদিস বর্ণনা করতে কয়েক ঘন্টা লাগবে। সেদিকে আমরা যাব না। কোরআনের সুপারিশ নামক আলাদা বয়ান আছে, প্রিয় ভাইয়েরা আমার। আর তিন নম্বরে হলো আত্মীয়তার সম্পর্কটা আরশের ছায়ার নিচে থাকবে। আরশের ছায়ার নিচে আত্মীয়তার সম্পর্ক থেকে থেকে বলবে, ও আল্লাহ, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ও আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছে। জীবনেও মিস কল দেয় নাই, ডাইরেক্ট কল দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমি বললাম নিজের থেকে। আলহামদুলিল্লাহ কর। আত্মীয়দের মাঝে মিস কলটাও দেয় না, আছে নাকি নাই? আত্মীয়টা পড়ছে বিপদে, থাকবে ফেনীতে শহরে বাসা, এবার ওই বাসার ভিতরে থাকিয়া সে বলতেছে, ভাই আমি তো বাসায় নাই, গ্রামে। ওই রাতের বেলা জায়গা দেওয়া লাগবে যে। আচ্ছা কোন তো, এটা কি আত্মীয়তার সম্পর্ক? যেরকম না, এটা কি আত্মীয়তার সম্পর্ক? না ভাই, এটা আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তার সম্পর্ক যথাযথ ভাবে অটুট রাখবেন, এটা পরকালে টেনে টেনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন মানলে কি হবে, না মানলে কি হবে? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে আয়াতটা আবার আমার সঙ্গে একবার পড়েন, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বলি আমার সঙ্গে পড়েন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বাসায় যাইয়া সুন্দর করে মিলাইয়া পড়বেন। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, রাজি আছেন তো ভাইরা আমার? ফেনীর এই জানি কিনের পূর্ব সুজাপুরের ভাইরা, আপনাদের কাছে আজকে আইসা, আমি তো অসুস্থ শরীর নিয়ে আসছি, আইসাই শুয়ে আসছিলাম, ঠিক না ভাই? আইসাই শুয়ে আসছিলাম অসুস্থ শরীর, কিন্তু আপনাদের কাছে নিয়ে যখন কোরআন নিয়ে বসলাম, আল্লাহ অসুস্থটারে সুস্থ বানাইছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ যেন কোরআন কারীমের নগণ্য অযোগ্য অথর্ব গোলামকে আল্লাহ পাক যাতে কোরআন কারীমের জন্য যোগ্য খাদেম বানায় দেন বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতের আগে কোনো কথা আছে? না থাকলে আমরা দোয়া করে দেই। কয়েক সেকেন্ড আল্লাহকে একটু ডেকে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অত্র মাদ্রাসার দাতা সদস্য আরেকজন, যার ঘরে আমি শুয়েছিলাম, ওই মেম্বার সাহেব নাকি না, ওনার নাম নাকি, ওনার এই যে কি সুন্দর হাসি দিছে দেখছেন,
নাম কি? মিজানুর রহমান। ওই যে মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামের সাথে নাম। আলহামদুলিল্লাহ বল না। এই যে বড় ভাই, এই হলো ছোট ভাই নুরুল করিম আর মিজানুর রহমান। এই দুই ভাই মিলা মাদ্রাসার যা যা দরকার আমি বলবো, সাথে প্রয়োজনে আরো ভাই নিবেন। আরেকজন আছেন আমার বড় ভাই শাহাবুদ্দিন। বড় ভাই নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। কয় ভাই? শাহাবুদ্দিন ভাই, নুরুল করিম ভাই, মিজানুর রহমান ভাই, 3 ভাই। সাথে প্রয়োজনে আরো ভাই নিবেন, নিয়ে মাদ্রাসার যা যা দরকার, জমি দরকার জমি দিবেন। রাজি আছেন? রাজি আছেন নাকি নাই? টাকা দরকার টাকা দিবেন। রাজি আছেন নাকি নাই? কিতাব দরকার কিতাব দিবেন, ঘর দরকার ঘর করে দিবেন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতে ঘর করে দিবেন বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আমরা কতিপয় তোমার গোলাম আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কুরআন মাহফিলে মাহফিলকে শেষ করে গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা এবং কনকনে শীতকে উপেক্ষা করে কোরআনের পাখিরা বসে আছে, তোমার বান্দা বান্দিরা বসে আছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাও। কারণ তোমার রহমত যদি কোন বান্দার উপরে পড়ে সেটা ওলি হয়ে যায়, যে যদি কোনো পানি ফুটার উপরে পড়ে মহাসাগর হয়ে যায়। পড়ে গিয়া জিস পর নজর বান্দা কু মাওলা কর দিয়া আ গিয়া জিস দম মে জোশ কাতরু কু দরিয়া কর দিয়া। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। এই মাহফিলে তোমার পবিত্র নামের জিকির করেছি, কালামুল্লাহ শরীফ থেকে কথা বলেছি। আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করেছি, দুরূদ পাঠিয়েছি। দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া যারা টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, সময় দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকলের জাদ্দু জিহাদ দান খয়রাত আর সময় এবং শ্রমকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বিদেশ দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই বোনেরা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এই মাহফিলে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদের প্রতি খাস রহমত এবং বরকত নাজিল করে দাও, তাদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তোমার হাতে আমানত দিয়া দিলাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে যথাযথভাবে শিক্ষা দান করার, দ্বীনের খেদমত করার তৌফিক তুমি দয়া করে দান করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, জনম দুঃখিনী আম্মা জানকে হারাইয়া অনেকে হাত তুলেছে, অনেকে আবার আমার মতো আব্বা জানকে হারাইয়া হাত তুলেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও, কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কেমনে দোয়া করব সেটাও তুমি আমাদেরকে শিখাইয়া দিয়েছো। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
কদির। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, অনেকে বিবাহ শাদী করেছেন, সন্তান হয় না, নিঃসন্তানকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা মুরব্বী বাবাজিরা অনেকক্ষণ বসে আছেন, তাদেরকে সিদ্দিকে আকবরের উত্তরসূরি বানায়া দাও। উলামায়ে কেরাম বসে আছেন, তোমার হাবিবের উত্তরসূরি বানাও। ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা বসে আছেন, হাসান আর হুসাইনের উত্তরসূরি বানাও। যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে মেহেরবানি করে যুবক ভাইদেরকে কোরআনের খাদেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা যারা আমাদের সঙ্গে দোয়াতে শরীক হয়েছে, হাত তুলেছে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকে মা আসিয়া, মা খাদিজা, মা ফাতেমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না উনাদের মতো আবেদা জাহেদা নামাজি পর্দানিশী হিসেবে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। মাহে রমজান সামনে আমাদের আসতেছে, রব্বুল আলামিন তোমার হাবিব রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা, সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব মাসে আর শাবান মাসে আমাদের হায়াতে বরকত দান করো, জীবনকে লম্বা করে নিয়া মাহে রমজানের শেষ পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহুম্মা জালিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাইরা সকলে বলেন না ইয়া আল্লাহ, আবার আরো জোরে বলেন না ইয়া আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দারা अंतर থেকে दिल থেকে তোমাকে ডাক দিয়েছে दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकते परवाज मगर रखती है खुद से लासल है रफात पे नजर रखती है खाक से उठती है गर्दों पे गुजर रखती है उठ के आवाज मेरी ताब बेफलक तक जा पहुंचे यानी उस गुल की महक अर्श अजीम तक जा पहुंचे हर हमेशा देने के तैयार है जो न मांगे उससे वो बेजार है इलाही बख्श दे हमको गुनाहों में भरा हूँ मैं उम्मीद तेरी रहमत की और शफात हुजूर का हम तुम्हारे बहुत करम है कोई सायल ही नहीं राह दिखलाए किसी से राह रूए मंजिल ही नहीं अगर अपने मौत से कोई बाशर नहीं समा 100 बरस की है पल की खबर नहीं সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা 1971 সালে আর 2024 সালে আমার প্রিয় মাতৃভূমিকে স্বৈরশাসক মুক্ত করার জন্য যারা জীবন দিয়ে গেল, অকাতরে জীবন আর রক্ত বিলিয়ে দিয়ে গেল, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা ঈমান নিয়ে চলে গেল, দয়া করে আল্লাহ তাদের ঈমানকে কবুল করে রক্তকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নাও। আল্লাহ বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার অপরাধে যারা হাসি মুখে ফাঁসির দড়িগুলো বরণ করে নিল, রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদাতকে কবুল করো, তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন কোরআনের পাখি যার কথা মনে হলে কলিজাটা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়, আল্লাহ তাআলা সেই কোরআনের পাখি, সেই কোরআনের পাখি আল্লাহ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার ভিতরে ছিলেন, ফাঁসির কষ্টরিতে ছিলেন, একাধারে 46 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। কি অপরাধ ছিল আলেমদের। আল্লাহ তাআলা এরপরে চিকিৎসার নামে নাটক করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে কোরআনের পাখিকে। আল্লাহ তাআলা বুক বড় আশা ছিল তোমার দরবারে কোরআনের পাখির একটা বয়ান হলেও আরেকবার শুনতে পারবো, শুনতে পারলাম না। আল্লাহ তাআলা এই গভীর রজনীতে দোয়া করে আজকের মাহফিলের সওয়াব কোরআনের পাখির কবরে সেই পিরোজপুরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়া তার কবরটাকে আলোকিত করে দাও, আর আলোকিত একটা রাস্তা মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছাইয়া দাও। উনাদের রেখে যাওয়া দায়িত্ব পালন করা তৌফিক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে দান করে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون